ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকারে রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো, সেথায় গিয়া মিটাবো। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা ভালো করে না ও যুবক বন্ধুরা, ভগমা বনেরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা। বাবা গো চোখ দিয়া পানি ঝরঝর করে কাঁদছেন আল্লাহ, আজকে আমি সারা দিন ধরে ইসলামের দাওয়াত দিলাম, আমার কলেমা কেউ পড়ে না, আল্লাহ গো আজকে আমি বাড়ি যাব না, আমার নবী কোথায় যাবেন চিন্তা করছেন আল্লাহ। আমি যদি বাড়ি যাই আমার মা নাই, মা সান্ত্বনা দেবে, আমার বাবা নাই, আমার বাবা সান্ত্বনা দেবে। ও যুবক বন্ধুরা, হাইরে দয়ার নবী মুস্তাফা চিন্তা করছেন আমি বাড়ি যাব না, কোথায় যাবেন নবী আমার? ওনার একটা চাচাতো বোন উম্মে হানির গেটে হাজির হয়ে গেল। আমার নবী পাক উম্মে হানির গেটে গিয়ে ডাক দিচ্ছেন, বলছেন বোন উম্মে হানি, একটু তুমি দরওয়াজা খুলে দাও। উম্মে হানি ভাবছেন আল্লাহ গো জানি না আমার দরওয়াজায় কে এসে দাঁড়িয়েছে। ওই উম্মে হানি যেমনই দরওয়াজা খুলেছেন গো, দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে, কেন আপনি কাঁদছেন? আমার নবী বলছেন উম্মে হানি রে, আজকে তোমাকে একটা কথা বলবো বহিন। বলল কি কথা? বলছে উম্মে হানি যদি পারো গো তবে আজকে রাতটা আমি তোমার বাড়িতে আরাম করব। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না। নবী গো
আপনাকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, ভাগ্য ছাড়া আমার ভাগ্য নাই। আপনি আমার বাড়িতে এসেছেন, এত সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, একটা রাত কেন, আপনি যতটা রাত আমার বাড়িতে থাকতে পারেন, আমার কোনো বাধা নাই। হায় রে দয়ার নবী মুস্তাফা, সেই দিন রাত্রি বেলাতে বনু উম্মানির বাড়িতে বাবা নাম করবে না। হায়রে দয়ার নবী মুস্তাফা, চোখ দিয়া পানি, বাবা গো চিন্তা করছে না, আল্লাহ আজকে আমার বনু উম্মানির বাড়িতে থাকবো, কিন্তু বেরাদার বন্ধুরা আপনারা প্রশ্ন করবেন যে মৌলানা সাহেব সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মানির বাড়িতে কেন গেল? ও যুবক বন্ধুরা, এই জন্য আমার নবী উম্মানির বাড়িতে গিয়েছেন। বন্ধুরা, আমার নবী জানে নবীর মনটা ভালো করে না, পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে। আমার নবী জানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতাগণকে পাঠাবে। যদি আমার বাড়িতে আরাম করি তবে আমার বিনা পারমিশন ছাড়া আমার বাড়িতে কেউ ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আছে, ওনার বাড়িতে ঢোকার জন্য পারমিশনের দরকার পড়বে না। এই জন্য নবী পাক উম্মে হানির বাবা বাড়িতে আরাম করবেন। রাত্রি বেলাতে আমার নবীর পেটে দানা নাই, পানি নাই। জিজ্ঞেস করছে বহিন উম্মে হানি, তোমাকে একটা কথা বলবো বহিন। এই আপনার এদিকে দেখেন ভাই, ওইদিকে দেখিয়েন না, একটু জীবনে শুনতে এসেছেন বাপ, একটু দেখুন। আমার নবী বলছেন বহিন উম্মে হানি, তোমাকে একটা কথা বলবো, যদি পারো গো তবে তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে দাও, আমার পেটে দানা নাই। এই কথা বলতে নাই উম্মে হানি কাঁদতে আরম্ভ করেছেন ঝরঝর করে। আমার নবী পাক খাবার চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই। আমার নবী পেটে হাত দিয়ে বাবা গো বিছানায় বসে আছেন, আর উম্মে হানি টুকরে টুকরে যেন কাঁদতে আরম্ভ করেছেন। হায়রে নবী মুস্তাফা বলছেন বহিন উম্মে হানি রে, তোমার বাড়িতে খাবার নাই, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে থাকতে দিয়েছ। ও বহিন উম্মে হানি, যদি খাবার না থাকে তোমাকে দিতে হবে না, কিন্তু আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। উম্মে হানি, যদি তোমার বাড়িতে খাবার না থাকে আমাকে দিও না, কিন্তু তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খাবার না, আর এমনই খাবার আছে যেই খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলল কি খাবার? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে, আপনি দোজাহানের বাদশাহ, ওই জয়ের রুটি খানা আপনাকে দেব কেমন করে? উম্মে হানি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে অর্ধেকটা শুকনা জয়ের রুটি আছে। ইয়া
রাসূলুল্লাহ আপনি তো জাহানের বাদশা, আপনাকে আমি দেব কেমন করে? আমার নবী বলছেন ও বেহানি রে, আমার পেটে কিছুই নাই, তোমার অর্ধেকটা শুকনা জয়ের রুটি খানা আমাকে দিয়া দাও। ওরে যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে না, আর বলছেন ও বেঙ্গানি রে, ওই অর্ধেকটা জয়ের রুটি খানা আমাকে দিয়া দাও। আমার নবী মুস্তাফা ওই অর্ধেকটা জয়ের রুটি নিয়া বাবা গো বিছানায় বসে বসে জিজ্ঞাসা করছেন, উম্মে হানিকে জিজ্ঞাসা করছেন, বহি তুমি আমাকে রুটি দিয়েছ, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে? উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ থাকলে আপনাকে বলতে হতো না, যদি খাবার থাকতো আপনাকে বলতে হতো না, আমি নিজে হাজির করে দিতাম। বলছে উম্মে হানি রে, তোমার বাড়িতে কোনো লবণের ব্যবস্থা আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে গোটা লবণ ছাড়া কিছুই নেই। বলছেন উম্মে হানি রে, ওই গোটা লবণ আছে কিন্তু তেল আছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলে লজ্জা দেবেন না, আমার বাড়িতে তেলেরও কোনো ব্যবস্থা নাই। হাই রে ও নবী মুস্তাফা, ওই উম্মে হানি রাত কানা ধরে বলছেন, বগিন উম্মে হানি রে, তোমার বাড়িতে তরকারি নাই, আমি তরকারি নেব না, ওই গোটা লবণ কানা আমাকে এনে দাও, আমি ওই গোটা লবণ দিয়া আমি রুটি লাগায়া আমি খেয়ে নেব। বেরাধার বন্ধরা, আমার নবী পাক ওই শুকনা রুটি খানা নিয়া গোটা লবণ নিয়েছেন বাবা, আর টুকরো টুকরো করে লবণে লাগাচ্ছেন, আর বাবা রুটি খানা আমার নবী খাচ্ছে। আমার নবী ভাবছেন, আল্লাহ এই যে টুকরো টুকরো রুটি খানা আমার নবী খাচ্ছে, আর যেন মার কথা মনে পড়ে যাচ্ছে। আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে রুটি টুকরো টুকরো করে আমাকে খাইয়ে দিত, আমার বাবা যদি থাকতো আমার এই রকম দুঃখ কষ্ট হতো না। হাই রে নবী মুস্তাফা, ওই রুটি খানা খেয়ে উম্মে হানিকে বলছে, উম্মে হানি রে, এবার আমি তোমার বিছানাতে আরাম করব। উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে আরাম করেন। বাবা গো, আমার নবী মুস্তাফা বিছানাতে শুয়ে গেছেন বাবা, শুধু চোখটাকে বন্ধ করেছেন, আমার নবীর মনটা ভালো করে না, শুধু চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীর মনটা ভালো নাই, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। ও জিবরাইল, পৃথিবীর কেউ নাই সে আমার নবীকে সান্ত্বনা দিতে পারে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল বলেছিলেন, ও গো রব্বুল আলামিন, আমি যে যাব তবে আপনার হাবিবকে কিসে করে আনব? আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। ওই বোরাক নিয়ে তুমি চলে যাও। জিবরাইল, আমার নবী আজকে কষ্ট করছে। জিবরাইল আজকে সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছে, নবীর কলেমা কেউ পড়ে না। নবীর তো মা নাই, বাবা নাই, কে নবীকে সান্ত্বনা দেবে? আমার হাবিবকে আমি আল্লাহ নিজেই সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার নবীকে যে আনবো আমি কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন, যাও জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। ওই বোরাক নিয়ে তুমি চলে যাও। ওই জিবরাইল যেমন জান্নাতে গিয়ে দেখছেন বন্ধুরা, হাজার হাজার বোরাক রাখা আছে বাবা, আর প্রত্যেকটা বোরাকের চোখে দিয়া পানি ঝরে। জিবরাইল জিজ্ঞাসা করছেন, বোরাক তোমরা কাঁদছো কেন? জান্নাতে এত আরামে আছো কিন্তু কাঁদছো কেন? বোরাকগুলা বলছেন, জিবরাইল আমরা ভালো করে জানি একদিন নবী আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে আসবে, তাই আমাদের মনের প্রত্যেকের ধারণা নবী যেন আমার পিঠে চেপে আসে। ওই আর একটা বোরাক বলছেন, জিবরাইল নবী যেন আমার পিঠে চেপে আসে। জিবরাইল ভাবছেন, আল্লাহ এখন তো প্রত্যেকটা বোরাক কান্দে, আমি কোনটা বোরাককে নিয়ে যাব? ওই জিবরাইল বলছেন, আল্লাহ গো আমি কোনটা বোরাককে নিয়ে যাব? আমার আল্লাহ বলছেন, জিবরাইল যে বোরাকটা সব চাইতে মহব্বতের কান্না কাঁদছে, তুমি ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। জিবরাইল গেলেন, আর যে বোরাকটা সব চাইতে বেশি কান্না করছিল ওই বোরাকটাকে নিয়ে আমার কি বলে জিবরাইল চলে যাচ্ছেন। আহ যেমনই যেতে নাই বন্ধুরা, বাবা গো শোনেন বাবা ঘটনা। জিবরাইল ওই বোরাকটাকে নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। যেমন যেতে নাই, যেই বাড়িতে আমার নবী আরাম করতেছিলেন, জিবরাইল বোরাকটাকে বাইরে রেখে দিয়া বাবা গো ঘরে ঢুকে গেলেন বন্ধুরা। যেমনই যাচ্ছেন বন্ধুগণ, দেখছেন আমার নবী পাক বিছানাতে শুয়ে চোখটাকে শুধু বন্ধ করে আছে। বাবা গো জিবরিল ভাবছেন, আল্লাহ আমি নবীকে জাগাবো কেমন করে? আমি নবীকে কেমন করে জাগাবো? আজকাল যদি আমরা কেউ ঘুমাই তাহলে তো কেউ যদি হঠাৎ করে ডাক দেয় কোনো চিন্তা নেই, বেয়াদব হোক আর যাই হোক, কিন্তু নবী তো আলাদা ভাই। জিবরাইল ভাবছেন আমি নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, নবীকে তো জাগাতে হবে। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল তুমি কেন দাঁড়িয়ে? বলছেন, আল্লাহ গো আমি নবীকে কেমন করে জাগাবো? আমার আল্লাহ বলছেন, জিবরাইল তোমার ঠোঁট মোবারক কি দিয়ে বানিয়েছি? বলল কফুর দিয়া। কফুর হলো ঠান্ডা। ও জিবরাইল দেরি করো না, তুমি যদি নবীকে জাগাতে চাও তবে নবীর কদমে চুমা দিয়া দাও। নবীর কদমে চুমা দাও, তখনই নবী ঠান্ডা পাবে, তখনই নবীর ঘুমটা ভাঙবে। জিবরাইল দেরি করলেন না, আমার নবীর কদমে চুমা দিয়েছেন বাবা। জিবরাইল সাইডে হয়ে গেল, আবার চুমা দিলেন, আবার জিবরাইল সাইডে হয়ে গেল, এই করে করে তিনবার চুমা দিলেন। আমার নবী বলছেন, জিবরাইল তুমি একবার নয় তিনবার কেন চুমা দিয়েছো? তিনবার চুমা দিয়ে তুমি কি পেয়েছো? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
দুনিয়ার চিনিগুলা যদি এক জায়গাতে মিশিয়ে দিয়া যতটা মিষ্টি হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। তো আমার নবী বলছেন, জিবরাইল ব্যাপার কি বলো, কেন এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি জানি আপনার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আমার নবীর চোখের পানি ঝরঝর করে পড়ছে। বলছে, জিবরাইল বলো আমাকে কিসে করে নিয়ে যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাইরে কারেন্টের গাড়ি রাখা আছে, বোরাক। বলছে না জিবরাইল আমাকে নিয়ে যাবে, তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি আগে নামাজ পড়ে নি, ওযু বানিয়ে নি। আমার নবী ওযু করলেন বাবা। ওযু করার পরে হায়রে দয়ার নবী মুস্তাফা বিছানাকে রেখে দিয়েছেন বাবা। বাইরে থেকে ওই জিঞ্জির কানা লাগায়া আমার নবী বোরাকের পাশে গিয়েছেন। বন্ধুরা, যেমন যেতে নাই, আমার নবী দেখছেন একটা বোরাক দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল আমি কিসে যাব? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে কারেন্টের গাড়ি বোরাকে চেপে যাবেন। তবে নবী আমার বলছেন, জিবরাইল তুমি কিসে যাবে? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, আমার 300 খানা পড়া আছে, আমি যদি একবার ঘিলিয়ে দিই তবে কারেন্টের মতো পৌঁছা যাব। তো আমার নবী জিবরাইলকে বলছে, জিবরাইল আচ্ছা তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ যে আমার থেকে গাড়ি তোমার বেশি চলবে? বলছেন, জিবরাইল শোনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয় তবু মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জিবরাইল পাওয়ার দেখাচ্ছ? জিবরাইল বলছে, নবী গো একটু যাওয়ার অনুমতি দেবেন। আমার নবী পাক ওযু করলেন বাবা গো, বাইরে থেকে শিকলিটা লাগালেন, আর লাগানোর পরে আমার নবী বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ভাই নামাজ পড়ার পর সেখান থেকে বাবা গো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যেমনই যেতে নেই জিবরাইল হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলছেন, জিবরাইল চলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর আগে চলতে পারবো না। বললো কেন? বলো এই জন্য পারবো না, যদি আমি এক কদম আগে বাড়াই আমার 300 খানা পর চলে ছারখার হয়ে যাবে, আমি আগে যেতে পারবো না। আমার নবী বলেছিলেন, জিবরাইল তুমি একটা কথা শুনে না, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য পুরানা রাস্তা। তার মানে আমার নবী আল্লাহ পাকের সঙ্গে আরও দেখা করেছেন। বাবা গো, এবার জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাতে থাকলেন। রফরফ বলে জিনিসের নাম, সেই জিনিসে চেপে আমার নবী পাক পৌঁছে গেলেন আর সে আজামে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই পৌঁছে যাওয়া, বেরাদার একটু শর্টকাটে বলি, আমার নবী পাক যেমনই জুতা খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন, নবী গো তোমার জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আসো। আমার আল্লাহ বলছেন, নবী গো আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন।
আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আসো, কারণ আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন। আমার নবী জুতা পরে চলে গেলেন বাবা। এবার যাওয়ার পর ওই 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 চুপ করে থাক বাবা। আমার আল্লাহ বলছেন, কেউ বলছেন যে নবী আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি, পর্দার সহিত কথা বলেছেন। না, আমার নবী পাক আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, কোনো পর্দা ছিল না। আচ্ছা বলুন তো, আমার নবী পাক আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন বাবা বলেন? 20 বছর থেকে তো জীবনী হয়েছে। হ্যাঁ, 20 বছর ধরে এগুলা বলেইনি। আমি 1 বছরে বলে চলে যাচ্ছি। হবে হবে। আর এই তোরাকে তুইলে আছাড় মারবো। আমার আল্লাহ পাক বাবা গো, আমার নবী পাক আমার আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার কথা বলেছেন? 90,000 কথা বলেছেন। এবার কথা বলার পর আমার আল্লাহ বলছেন নবী গো, আচ্ছা তুমি যে আমার কাছে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলে? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন আমার নবীকে যে তুমি তো দুনিয়া থেকে আমার কাছে এসেছো, তো আমার জন্য কি নিয়ে এসছো? বাবা গো থাক রে বাবা, এগুলো আর কি লাগাবা। তো আমার জন্য কি নিয়ে এসছেন? আমার নবী উত্তর করছেন, আমার নবী বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে নাই, আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ ভাবছেন আমার জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। বলল কি আছে? আমার নবী বলছেন আল্লাহ আমি যেই জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। বলল সেটা কি? আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ আমি এমন জিনিস নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে নাই। বলল কি নাই? আমার নবী বলছেন আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ তো বলছেন ঠিকই তো কথা, এটা তো দুনিয়া জান্নাতে নেই। আমার নবী এবার কথা বলে চলে আসবেন, তো জিজ্ঞাসা করছেন আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে, এখন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করব আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলে এসেছি। তো যদি সাহাবারা জিজ্ঞাসা করেন যে আমাদের জন্য কি নিয়ে আসলেন, তখন আমি কি দেব? আমার আল্লাহ বলছেন যাও। মজার ঘটনা ভাই, হয়তো কোনোদিন শুনতে পাবেন কিনা জানি না, একটু শুনেলেন। আমার আল্লাহ বলছেন নবী গো যখন তুমি আমার কাছে তোমার উম্মতের জন্য কিছু চাইছো, যাও যাও তোমার উম্মতীদের জন্য 50 ওয়াক্ত নামাজ খরচ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? জোরে বলেন কত ওয়াক্ত? এখন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু চলে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন নবী গো আপনি তো আল্লাহ পাকের সঙ্গে দেখা করে আসলেন, তো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ।
বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে চলে আসেন। আমার নবী গেলেন, বলছেন আল্লাহ গো যে 50 ওয়াক্ত নামাজ দিলেন আপনি কিছু কমিয়ে দিন। আমার আল্লাহ বলছেন যাও আমি সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো বাবা 50 থেকে যদি 5 বাদ দেওয়া যায় থাকে কত? জোরে বলুন। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু চলে আসছেন। আবার ওই প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন নবী গো কত কমলো? বলছে এবার 45 হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ এই 45ও পড়তে পারবে না, আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, বলছেন আল্লাহ আর কি কিছু কমা যাবে না? আমার আল্লাহ বলছেন ওগো নবী যাও যাও আবার যখন এসেছো আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। 45 থেকে 5 বাদ হলে থাকলো কত? কত? 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছু কমিয়ে নিয়ে আসেন। এই করে করে 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস করলেন। তো 9 5 কত হইল? 9 বার করে করে 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 কত? 50 থেকে 45 বাদ দিলে থাকলো কত? 5 ওয়াক্ত নামাজ। তো আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু চলে আসবেন, মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, মনটা খারাপ কেন? আমার নবী বলছেন আল্লাহ আমার মনটা এই জন্য খারাপ, আমার উম্মতিরা যদি কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ আদায় করে নিত তবে নেকি বেশি হতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না, তার জন্য আমার মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও আমি সব সহ্য করব, তোমার মন খারাপ দেখতে পারবো না। নবী গো যাও তোমার উম্মতিরা এই 5 ওয়াক্ত নামাজ যদি ভালো করে আদায় করে নেয় তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি পেত এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি ততটা নেকি দেব। পাঁচ ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি মন থেকে পড়ে নেয় আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই চিন্তা করেন যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম গো? ওই দিকে কি আছে রে ভাইখানে একটা পর্দা দিত, সব এটি ওই দিকে দেখছে তো জীবনী কি শুনবে? কি করছে ওইদিকে? শিরনি হয়েছে তো সব এইখানে, ভাগান ওদেরকে ওদিকে। আচ্ছা জায়গা হলে তো একজন লুস 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 করে চোরের মতো নিয়ে যাক, ক্যা 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 করলে তো হবে। আচ্ছা বলুন তো ভাই 50 ওয়াক্ত যদি নামাজ আসতো তাহলে কেউ পড়তে পারতো গো? 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারে না। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। तो 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, তো 50 ওয়াক্ত নামাজ আমরা কি করে পড়তাম? আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন বাবা। তো ভাই আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তো কি করে 50 ওয়াক্ত নামাজ পড়তাম? যাকে বন্ধুগণ এবার আমার নবী পাক
5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন বাবা। এই যে যাওয়া আসা করলেন, আচ্ছা বলুন তো ভাই, যখন আমার নবী বাড়ি যাচ্ছেন, এই যে ওযু করে গিয়েছিলেন, তো ওযুর পানি এখনো গড়ছে, শিকলিটা বাইরে লাগিয়েছিলেন, শিকলি বুঝলেন, শিকলি কি বলছে বাইরে থেকে একটা যে জিঞ্জির না কি বলছে লাগিয়ে দেয়, যে জিঞ্জির, জিঞ্জির, তো জিঞ্জির এখনো হিলছে, ওযুর পানি গড়ছে, জিঞ্জির হিলছে, আর আমার নবী 90,000 আল্লাহ পাকের সঙ্গে কথা বলে চলে আসলেন। আচ্ছা বলুন তো, এই যে নবী গেলেন আর আসলেন, কয় বছর কাটলো যাওয়া আসাতে? ভুলে গেছে। আসলে আপনারা জীবনী শুনেছেন, কোনো বক্তা হয়ে দেখলে বলেনি মনে হয় নাকি? নবী দুনিয়াতে আসলো, ওখান থেকে জীবনী শেষ, শিরনি খাও চলো। আমার নবী গেলেন আর আসলেন, আসা যাওয়াতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয় বছর কাটলো? 27 বছর। তো আমার নবী পাক সাহেবেল আওলাদ ফজরের নামাজ পড়ার পর সাহাবা ইকরামদের সামনে আলোচনা করছেন, ওরে সাহাবারা, আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলে এসেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, আমার আসা যাওয়াতে 27 বছর কাটলো। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। আবু বকর বিশ্বাস করলো, এই জন্য আবু বকর সিদ্দিক হয়ে গেল। জোরে বলুন। বাবা গো, একটা ইহুদি বলছে মাথা খারাপ, একই রাত্রে 27 বছর কাটবে, এটা জিন্দেগিতে মানব না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকে মানতে হবে, তুই মানবি না। ইহুদি কিন্তু আমার নবীর কথা মানলো না, যে এক রাত্রে কি করে হতে পারে। আপনাকে যদি আমি বলি যে ভাই আমি আসছি পিছন থেকে, আর পিছন থেকে ঘুরে সেকেন্ডের মধ্যে এসে যদি বলি আমি কালিয়াচক থেকে আসলাম, তো লাঠি লাদনা পড়বে কিনা মাথায়, যে আপনি এক্ষুনি গেলেন কি করে আসলেন কালিয়াচক থেকে। তো আমার ব্যাপার আলাদা, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন। আমার নবী সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোনা কোনায় যেতে পারে, সেকেন্ডের মধ্যে প্রত্যেকের মুমিনের দিলের মধ্যে যেতে পারে আমার নবী। ওই ইহুদি বলল না, আমি জিন্দেগিতে মানব না। ইহুদি বাজারে গেল, আর বাজার থেকে শুনালেন বাবা মারাত্মক ঘটনা, ইহুদি বাজার থেকে এত বড় মাছ নিয়েছে, আর মাছটা নেওয়ার পর তুই মানবি না, দেখ তোকে মানতে বাধ্য হবে। গেল, ওর বিবিকে বলছে, বিবি কি হলো গো স্বামী, আজকে চিল্লাইছ না? বললি বিবি দেরি করো না, এই যে মাছটা নিয়ে আসলাম, তুমি সুন্দরভাবে রান্না করো, আর পার্শ্বে নদী, আমি নদীতে গোসল করে আসছি। তো ইহুদির বিবি হাঁসুয়া নিল, ইহুদি কিন্তু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁসুয়া নিল, মাছটা নিল, আর এইভাবে হাঁসুয়াতে লাগিয়েছে, কাটতে লাগেনি। ইহুদি ওই জিনিসটা দেখে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা, নদীতে পৌঁছে গেল। শুনালেন, ধ্যান দেন বাবা, ঘটনা কাকে বলে। যেমনই নদীতে পৌঁছে গেল গো, এবার চিন্তা করছে না জামা কাপড় খুলে নদীতে নামবো। জামা কাপড় খুলে দিয়া যেমনই নদীতে নেমেছেন বাবা, যেমনই ডুব দিয়েছেন বন্ধুরা, 5 মিনিট পর যেমনই ডুব দিয়ে মাথাটা তুলছে, নিজের ঘাটে উঠল না, একটা অন্য কোনো জায়গাতে উঠে গেল। কিন্তু উঠল তো বটে, ছিল বেটা ছেলে, আর এখন যখন উঠলো একটা সুন্দরী মেয়ে হয়ে গেছে, একটা সুন্দরী মেয়ে। আচ্ছা বলেন, একটা ছেলে যদি হঠাৎ করে মেয়ে হয় তো ভয় লাগবে না ভাই? ই চিন্তা করছে, বাপরে বড়কা বড়কা চুল কুণ্ঠে দেখে আইলো, আমি কি স্বপ্ন দেখছি নাকি? কোনো স্বপ্ন দেখে না, সত্যিকারী সুন্দরী মেয়ে, এত সুন্দর দেখতে বলার নেই। বাবা গো, উলঙ্গ অবস্থায়, জামা নাই, কাপড় নাই, গোটা নদীতে হেলাহেলি করে। আর ওই রাস্তা ধরে
একটা সওদাগর বাদশাহ জাহাজ নিয়ে চলে আসছিল। এত সুন্দরী মেয়ে দেখে বাদশাহ দেরি করলো না, জামা দিল, কাপড় দিল, মেয়েটাকে জাহাজে তুলে নিল। তোলার পরে বলল, এক কাজ করো, ওই মেয়েটাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি তো নিয়ে গেল, ইহুদি কিন্তু এই কথাটা বলে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। তোর কথা কে বিশ্বাস করবে? ও বলে না। তো বাদশাহ ভাবলো এত সুন্দরী মেয়েকে ছাড়বো কেমন করে, তো সাথে সাথে বিয়ে করলেন। 1 বছর হইলো একটা সন্তান হইল, 2 বছর হইলো 2টা সন্তান হইল। ইহুদি মনে মনে চিন্তা করছে 2 বছরে 2টা সন্তান হইল, তো ওই দিকে আমার বিবি হয়তো বাইচা নেই, আর যদিও বাইচা থাকে তো হয়তো অন্য জায়গাতে বিয়ে করলেছে। কি করি? এই করতে করতে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি চিন্তা করলো, কোনোদিন বলে না নিজের স্বামীকে যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি, এই ঘটনাটা কিন্তু বলে না, যে তোমার কথা কেউ মানবেই না, কে মানবে? এবার ইহুদি 7 বছর পর চিন্তা করলো আমি একবার গোসল করে আসি নদী থেকে। সুন্দরী মেয়ে যেমনই বাদশার ঘাটে গিয়ে গোসল করতে নেমেছেন বাবা, যেমনই ডুব দিয়েছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, আজকে বাদশার ঘাটে বেটি হয়ে ডুব দিয়েছেন বাবা, আর নিজের ঘাটে আবার বেটা হইয়া উঠে গেল। ও চিন্তা করছে ব্যাপার খারাপ, এ 7 বছরে 7টা সন্তানের মা হইন, আবার 7 বছর পর বেটা হয়ে গেলাম, ব্যাপারটা কি? কোনো স্বপ্ন দেখছি নাকি? মারছে মাথায় কিল। যদি স্বপ্ন দেখি ঘুম ভাঙবে না, এ তো সত্যিকারই ঘটনা ঘটছে বাবা গো। এবার ও কি করলো, ইহুদি ভাবলো বেটা তো হয়ে গেছে, ঠিক আছে, বিবি হয়তো বাইচে নেই, 7 বছর পর যাবার, যদি বাইচে থাকে তাহলে সাহারের মায়ের খাইতে হবে। তুই কোন ঢেকেছিলি 7 বছর কহ, উত্তর দিতে পারবো না, কিন্তু যাব বিবির কাছে কেমন করে? আমার তো জামা নাই, কাপড় নেই, উলঙ্গ অবস্থায় যাওয়া যাবে না। আস্তে আস্তে ইহুদি যেমনই নদী থেকে উঠছেন ওপরে, বাবা গো 2 নয়নে চোখে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের জামাগুলা নিজের ঘাটে খুলে গিয়েছিলেন বন্ধুরা, এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু বলো না, যেইভাবে রেখেছিলেন সেইভাবে ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, জামা 7 বছর পর আসলাম তো জামা আমার ওই রকমই ধরা আছে, কোন রকম তো জামা পিনলো ভাই। এবার জামা পরে বাড়ি কিন্তু যাইতে ভয় করছে যে যাব কেমন করে, কারণ বিবিকে দেখে সবারই ভয় আছে, জানে যতই হাড্ডা গাড্ডা হোক বিবির কাছে গেলে ওকে নরম হইতেই হবে। আচ্ছা এখানে যারা বসে আছেন ভাই, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। হাত তুলে নি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে কোতোয়ালি থেকে বাজার করে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাইয়া লাও, তো মাইর খাবে না তো কি খাবে? খালা একটা ওষুধ শিখিয়ে যাবো, স্বামীরা মারবে না। যখন দেখবেন যে কোতোয়ালি থেকে আসলো আর বলবে এই দরওয়াজা খুল, আপনি বুঝে নেবেন আজকে দরওয়াজা খুলে আদমরা হইতে হবে। তো কি করবেন বাঁচার জন্য? কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সাথে সাথে দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যখন স্বামীকে সালাম করবেন তো অর্ধেকটা রাগ স্বামীর পানি হবে, হবে না ভাই? যেটা লাদনা জোরে পড়তো কাস্তে পড়বে। তো বিবিরে বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। তো বিবিকে দেখে সবারই ভয় আছে ভাই। ইহুদি 7 বছর পর যখন ও যাচ্ছে, হয়তো বিবি আমার বেঁচে নেই, আর যদিও বেঁচে থাকে হয়তো অন্য জায়গাতে বিয়ে করেছে। 7 বছর বসে কি আর বছর পরে কি আর বিবি থাকে? দেখলেন মজার ঘটনা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা
ওই 7 বছর পরে ইহুদি যেমনই বাড়ির পাশে গিয়েছেন বাবা, গেটের পাশে গিয়া ইহুদি ভাবছে একটু হালকা করে খুলবো, দেখবো বিবি যদি থাকে ভালো মনে তাহলে যাব, আর না হলে উড়ে গেল, ভুল করেও যাব না। কিন্তু বেরাদার দেখুন, ওই ইহুদি যেমনই দরওয়াজা খুলে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল কাটার জন্য, আর বিবি মাছটাকে নিয়ে হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে ইহুদি এসে দেখছেন বন্ধুরা, ওই বিবির মাছটা যেইভাবে হাসুয়াতে লাগিয়েছিল, এখন দেখছেন বন্ধুরা ওই মাছটা হাসুয়াতে লাগিয়া ধরা আছে। সুবহানাল্লাহ। ইহুদি বলছে, বিবি কি হইল, তোমার মাছ কাটা হয়নি? ই মাছটা রাইখা হাসুয়ালে উঠে গেছে, তোকে কাইটে শেষ করে দিবে। তো ইহুদি বলছে, কেন? বলে তুমি গোসল কইলা না চলে এলা বাহির থেকে? ইহুদির মাথা ঘুরবে কি ঘুরবে না? বলছে, বিবি তুমি গোসলের কথা বলছো? বলে কিসের বলবো, আমি তো মাছটা কাটাই হয়নি, তুমি এসে বলছো মাছ কাটা হয়নি। বলছে, বিবি আর বলিও না, তাহলে মজার কথা শুনে নাও। এই যে মাছটা তোমাকে দিয়ে গেলাম, একটা নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে একটা সুন্দরী মেয়ে হয়ে উঠলাম, তোমার চাইতে সুন্দর ছিলাম। এবার একটা বাচ্চা নিয়ে গেল, বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার বাচ্চার ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠে আমি তোমার সামনে এসেছি। বিবি বলো, স্বামী গো হয় না গো, তোমাকে মারা তোকে জিন ভূতে ধরেছে। কি আর মানে বলল, ইহুদির বিবি ভাবছে জানি না আমার স্বামী ভুল ভাল বকছে, একে মারাত্মক ভূতে ধরেছে। বাইরে থেকে তালা বন্ধ করে ছুটে গেল ইহুদির কি বলে ওঝা গুনির কাছে, গিয়ে বলছে তাড়াতাড়ি চলুন, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে। বাবা গো, এবার ওঝা গুনি চলে আসিল। ঘটনা শোনার পর ওঝা বলছে, গুনি বলছে তোমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, এখনই ভূত ছাড়তে হবে। নিমের গাছে টাইট করে বাঁধলো, আর জিঞ্জির লিয়া বেঁধে নিমের গাছে চাপলো। বাবা গো, পাতা পেড়ে সুন্দর করে স্বামীর ভূত ভাগে যা ছু ছু। ইহুদি বলছে, তোমরা যতই ভূত ভাগাও আমাকে ভূত নেই, সত্যি ঘটনা দেখেছি। আর সত্যি ঘটনা দেখেছে, কিন্তু আর কথা কেউ বিশ্বাস করে না যে আমার মাছ কাটা হয়নি, আর বাহির থেকে এসে কইছে 7টা সন্তানের মা হয়েছি, মায়ের খাইবে কি খাবে না? ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, আর তো কেউ বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে ইহুদির মাথা ঘুরলো, আমার নবী বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করিনি, তার জন্য আজকে আমার কথা কে বিশ্বাস করবে? ইহুদি বুঝে গেল যে নবী তাহলে সত্যি কথা বলেছে। আমার যদি সেকেন্ডের মধ্যে 7 বছরে 7টা সন্তান হয়, তবে 27 বছর নবী যাওয়া আসাতে কেন কাটবে না? ওই ইহুদি বলল, বিবি দেরি করো না, তাড়াতাড়ি করো, আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, দেরি করো না। বাবা গো, ওই ইহুদিকে দেরি করলো না, আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমন নিয়ে যাওয়া হলো বন্ধুরা, ওই নবী পাকের কাছে গিয়া ইহুদি সমস্ত ঘটনা বললেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমকে চুমে একবার কলেমা পড়ে নিতে চাই। আমার নবী পাক ওই ইহুদিকে কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ,
अकेला इलाहा जोरे अकेला इलाहा अकेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे बोलुन सुबहानाल्लाह। बाबा এই কথাটা আবু জেহেলের কানে, আচ্ছা আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান। বাহ। আর যারা নবীকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখান। আচ্ছা যারা হাত তুলেছেন মাত্র 1000 করে টাকা নিব ভাই, তাহলে জানবো সত্যিকারী নবীকে ভালোবাসেন। দেখি ভাই মুখ খুলিনি, আজকাল লেনদেন করতে হবে, বিহার লেনদেন আলাদা লেনদেন হবে। মাত্র 5টা মিনিট। শিলিগুড়ি থেকে সাদ্দাম ভাই বাপ মার নামে 500 টাকা দিয়েছেন। টিপা জানির রজু ভাই, টিপা জানির রজু ভাই বাবা মায়ের নামে, বাবার নামে 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম, এ যুবকেরা আজকে তো শেষ জীবনী, শেষ রাত্রি, শেষ দোয়া হবে ভাই, শেষ ফাতিহাতে শামিল হওয়ার জন্য। আমার কোনো যোগ্য বেটা 1000টা টাকা একটা কেউ দিতে পারবেন বাবা? একটু হাত তুলবেন মহব্বতে। আজকে না সামনে বছরের জন্য, আমি জানি যে আপনারা সামনে বছরের জন্য, এই যে একটা আমার চাচা আসেন, চাচা এখানে আসেন। সুবহানাল্লাহ, একটা পেয়েছি, মনটা খুশি হয়েছে ভাই। কি নাম? রাইস আলী সাহেব 1000 টাকা। একবার জোরে নারে লাগান, একদম জোরে লাগান, নারে তাকবীর। পাগলা গাল, একটু জোরে লাগাতে হবে ভাই, জোরে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। রাইস আলী ভাই আমার 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা রাইস আলী সাহেব। আচ্ছা বলুন তো ভাই, একটা কেউ 2000 টাকা হবে না গো? 1000 তো হইল, একটা কোনো যোগ্য বেটা একটু মার জন্য 2000 টাকা দেনেওয়ালা একটা কোনো খোদার বান্দা হবে না? এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখানে একটা, আরে বাপরে, 2টা পেয়েছি। কি নাম ভাই আপনার? 3টা। আরে বাবা রে, সুবহানাল্লাহ, 3টা খোদার বান্দার কাছে পেয়েছি। এদিকে নাম কি ভাই? নাম ওইটার নাম কি ভাই? মোহর শেখ। আর ভাই আপনার? মুস্কান। আচ্ছা দাদা দাদির নামে 500 টাকা দিয়েছেন, দোয়া করতে বলেছেন। হ্যাঁ আচ্ছা, সামনে বার 1000 টাকা। রাইস আলী সাহেব নাকি, কি নাম? জামাল শেখ। জামাল শেখ সামনে বছরের জন্য 1000 টাকা। সুবহানাল্লাহ। আর ওইদিকে মুক্তার নাকি মোস্তাক ভাই 500 টাকা। আর এ ভাই নাম কি? জাহাঙ্গীর শেখ। ও তোমার বড় ভাই। সুবহানাল্লাহ। তাহলে আর 1000 টাকা দাও ভাই। ওর বড় ভাই যে ফের, হ্যাঁ বড় ভাইকে দিতে হবে না? হ্যাঁ আসো ভাই, তুমি এখানে আসো, টাকা লাগবে না, হাত মিলিয়ে যাও, আসো আসো। এত দেখতে কত ময়া দয়া লাগছে রে। খালা তোমরা লক্ষ্মীর ভান্ডার লিয়ে আসনি, আজকে ছাইড়া কথা নাই ভাই। সামনে বছর 3000, আর আমি ছোট্ট বক্তা এসে ও লেগে 2000 না ভাই, 3000ই লাগবে। নারে তাকবীর। এভাবে লাগাইলে দিবে, এত জোরে লাগান, উড়িয়ে দেন। নারে রিসালাত, নারে হায়দারি। নাম জানি না, জাহাঙ্গীর আলী সাহেব 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই, যার মোহব্বত আছে না, সে দানকে কখনো পিছিয়ে থাকবে না ভাই। এই যুবকেরা 3000 টাকা হইল ভাই, একটা কোনো যোগ্য বেটা সামনে বছরের জন্য 5000 টাকা দিতে পারবেন না ভাই? একটা কোনো খোদার বান্দা নাই? আমার আসগার ভাই তো দিবে, আমি জানি, ও লাস্টে দিবে আমার আসগার ভাই। আরে আসগার ভাই দিবে না তো কে দিবে? ওকে দিতেই হবে। ও বেচারা ওয়ার গ্রামে জীবনী করলাম, তাও দিয়েছিল 10 না 20,000, ও দিবে। তবে একটা আপনাদের মধ্যে চাই ভাই, 5000টা টাকা একটা কোনো যোগ্য বেটা সামনে বছরের জন্য, একটা কোনো খোদার বান্দা। একটু হাত তুলুন তো ভাই, চট করে দেখি।
আছেন কেউ? একটু পরিচয় দিতে পারবেন? আমার 3টা ভাই, ওইদিকে একটা ভাই, এইদিকে একটা ভাই, ওইদিকে একটা ভাই, 2,000 করে, আর এই ভাই দিয়েছে 3,000 করে। বাবা গো, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, শুধু যাবে এই নেকিটা আপনার সাথে যাবে। একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা হবে না ভাই? একটা কেউ দিতে পারবেন 5,000 টাকা? আমি জানি একটু কষ্ট, এই যে আর সুবহানাল্লাহ। আসেন ভাই, একটু মুসাফা করে যান রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? আসেন ভাই, আসেন, মুসাফা করে যান। আমি জানি মন যার আছে না খালা, আপনাদের মধ্যে মাগো, আপনাদের জন্য মাত্র 5খানা কাফন দাও ভাই, দাও। শুধু আপনাদের 5খানা কাফন ছাড়া কিছু যাবে না মা। আমি 10টা মার কাছে মাত্র 500 করে টাকা চাইবো। কমিটি ভাই এক কাজ করেন, আপনারা কমিটি ভাইকে বলবো আপনারা চলে যান মা বন্ধু তরফ থেকে। মাত্র 5টা মিনিট সময় নিয়েছি ভাই, তারপরে জীবন কাহিনী শুরু করব। আমার কমিটি ভাইরাকে বলবো একটু তাড়াতাড়ি করে চলে যান, মা বন্ধু তরফে যান। কমিটি ভাই যান, 500 করে টাকা, হ্যাঁ মাগো, কাফনের জন্য। কি নাম? সুবহানাল্লাহ। আমি জানি মনের আশা আমার মনিরুদ্দিন সাহেব পূরণ করেছেন। একবার জোরে নারে লাগান, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মনিরুদ্দিন সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনিরুদ্দিন সাহেব দিয়েছেন 5,000 টাকা। এবার একটা 10,000 হবে না? 10,000 যদি একটা হয়ে যায়, এত জোরে নারায় লাগাবো, একটা স্পিকার টিকা থাকবে না, সব কেটে যাবে। একটা কোনো খোদার বান্দা 10,000 টাকা হবে না? হবে, হবে, আমি জানি। তবে মনিরুদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন। ওনার একটা সাথীদার আর একটা কেউ 5,000 নেই। একটু যারা দিয়েছেন ভাই, সবারই জন্য আজকে দোয়া করব। তবে খোদার কসম একটা কথা বলি ভাই, আপনার মা বাবা, কাউরি ছেলে সন্তান কবরে শুয়ে আছে, তারা চিন্তা ভাবনা করছেন আমার বাবা মা আত্মীয় স্বজন যদি আমার জন্য দান করে দিত তবে আমি জান্নাতি হয়ে যেতাম। বাবা গো, আজকে সবাই কোনো না কোনো আশা নিয়ে দান করছেন। ভাই, সামনে বছর, একটা বছর আপনাকে সময় দেওয়া হচ্ছে। যদিও আপনার ইন্তিকাল হয়ে যায় তাহলে আপনার নেকি চালু থাকবে ভাই। সুবহানাল্লাহ। যারা দিয়েছেন একটু তাদের জন্য আগে মন খুলে দোয়া করুন। সকলে হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 1,000, 2,000, 5,000 যা কিছু পেরেছে দান করেছেন মাওলা, কেউ 3,000 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ গো, যারা যারা দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা। যারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন মাওলা গো। মাওলা, যারা দান করেছেন মাওলা, মাওলা গো, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে প্রত্যেকে জান্নাতবাসী করে দাও মাওলা। তাদের ব্যবসাতে তুমি তারা কি করে দাও মাওলা। খাস করে মনিরুদ্দিন সাহেব মাওলা গো, 5,000 টাকা আল্লাহ দান করেছেন মাওলা। আরও একজন ভাই দিয়েছেন 3,000, কয়েকজন 2,000 করে দান করেছেন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, একটার কেউ 5,000 টাকা হবে না ভাই? একটু খাস করে দোয়া করবো ভাই, জবরদস্ত নেব না, একটু মন খুলে। সামনে বছরের জন্য 5,000 টাকা একটা কেউ হবে না? মা, আপনাদের জন্য মাগো, সামনে বছরের জন্য আবার তো খাওয়ার দাওয়ার হবে খালা, একটা কোনো মা সামনে বছরের জন্য 1,000 টাকা দিতে পারবেন? এই যে 1,000 টাকা, 1, 2, এই কমিটি নাই কোনঠে গেল? হাত তুলেছে দুজন, যান একটু, যান একটু, যান ভাই ওখানে দুজন, একটা খাতা নিয়ে যান, আপনারা কাগজগুলা নিয়ে যান। হ্যাঁ, কাগজগুলা নিয়ে যান। মা গো, সামনে বছরের জন্য মা, আমি জানি একটু কষ্ট করে দিবেন মা, একটা বছর সময় থাকবে। আচ্ছা, ওই ছোট খাতাগুলা নিয়ে পাঠান একটু, আমার মা বোনের তরফে পাঠান। মা গো, এদিকে 50টা মার কাছে আমি 1,000 করে টাকা নিব। আমার 2টা মা হয়েছে, সুবহানাল্লাহ। আর একটা কোনো মা হবে না 1,000 টাকা? মা, একটা বছর সময় থাকবে মা গো। সামনে এই যে একটা ওইদিকে হয়েছে, একটা ওখানে, একটা ওখানে। এই কমিটি ভাই দেখে না, ওইখানে একটা, আপনার পিছনে একটা, ওইখানে একটা, 2টা।
4টে হইল, সুবহানাল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে 4টা হইল। আচ্ছা 5 নম্বরে কে হবে মা? 5 নম্বরে একটা কোনো মা হবেন? ওই যে 5 নম্বরে হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই যে একটা 5 নম্বরে, আর ওইটাও হয়েছে নাকি 6 নম্বর? আচ্ছা 6 নম্বর। যান 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 কমেডি, ওই যে যান, নামগুলো বলছে, তাড়াতাড়ি যান আপনারা, 4-5 জন যান, খালি লেখিয়ে নিয়ে আসেন, টাকার বোঝা হয়ে যাবে, চিন্তা নেই। বলো বলো। আরে এখানে কি করে বলবো, ওখানে হাত তুলেছে কমিটি ভাই যাবে, কমিটি ভাই যাচ্ছেন, ওখানে 7 জন হাত তুলেছে, 7 জন, 7টা মা, 7টা মা হাত তুলেছে, একটু যান। আচ্ছা ওই দিক থেকে কোনো মা আছেন? একটা কোনো মা 1000 টাকা দেনেওয়ালি একটা মা, আমি জানি আজকে লাগবে না খালা। আচ্ছা একদিকে লেখেন, দুদিকে লিখতে গেলে ফের 2000 টাকা লাগবে, এদিকেও লিখে নিবে, ওইদিকেও লিখে নিবে। হ্যাঁ না, ওখানে লিখে নিয়ে চলে আসুন, যান। আরে ভাই ওইখানে, আচ্ছা আর একজন চলে যান না, ওখানে একজন চলে যান, ওখানে যান। হাই আল্লাহ রহম করো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন, হ্যাঁ দৌড়ান দৌড়ান দৌড়ান, এই এদিকে এদিকে, ওদিকে যান। আচ্ছা পিছনের একজন মুক্তাদি সাহেব, উনি 100 টাকা দান করেছেন মোহদীপুর থেকে, বাপরে অনেক দূর, মোহদীপুর বর্ডার থেকে 100 টাকা দান করেছেন। হ্যাঁ ওই যে ওখানে যান ভাই, যা এরা ওখানে নাম লেখাইছে নাকি, আরও 2-4 জন যান, তাহলে টাকার শেষ হবে না আজকে। ওরা যদি এখন তো লক্ষ্মী ভাণ্ডারে 1000 করেছে না, 1000 করে 1 মাসের টাকা দিলে কিচ্ছু হবে না খালা। সামনে বছর, একটা বছরে 1 মাস দিলে কি হবে, কোনো চিন্তা নেই, কিন্তু আপনার নামখানা মাগো জান্নাতে উঠে যাবে খালা। 1000 করে টাকা। হ্যাঁ ওইদিকে হাত তুলেছে, একটু চটচট করে হাত তুলে দেখান খালা, যারা হাত তুলেছিলেন একটু ইশারা করে। আচ্ছা বলছিলাম বাবা, হ্যাঁ যা তুমি যাও তো, তুমি না গেলে কাজ হবে না, যাও। আচ্ছা ভাই আপনাদের মধ্যে একটা বলবো, একটা কেউ মনিরুদ্দিন সাহেব 5000 টাকা হয়েছে, আর একটা কেউ 5000 টাকা হবে না? একটা কোনো খোদার বান্দা, একটা কোনো খোদার বান্দা যদি 5000 টাকা হয় ভাই, তবে ইনশাল্লাহ হলে আজিজ একটা কেউ হাত তুলুন তো ভাই। হ্যাঁ তাজের, আচ্ছা ওনার আম্মা ইন্তিকাল করেছে, করে দিবা আমার বাপ মায়ের জন্য আর বেটি বউয়ের জন্য দোয়া করে দাও। সুবহানাল্লাহ। এই কি নাম রে বাবু? তাজ বাবু। আচ্ছা আচ্ছা, হাজিয়ান সাহেব ইন্তিকাল করেছেন, 1100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাল্লাহ। দেখেন 1000 টাকা 1100 টাকা দান করেছেন। আর মাশাল্লাহ আমি জানি যে আপনাদের এখানে দান করুক বা না করুক, আমার মিল্কি থেকে আমার আসগার ভাই আমার মনের আশা পূর্ণ করবেই করবে। আমি কত হাজার চেয়েছিলাম ভাই, লাস্টে 10,000। আমার আসগার ভাই বলে আমি 10,000 টাকা দিলাম। একবার জোরে নারে লাগান, একদম উড়িয়ে দেন, লাইট ফাইট কাইটে দেন, যা হবে দেখাই যাবে। একবার জোরে নারে লাগান, নারে তাকবীর। এইভাবে কাজ হবে। 10,000 টাকা একটা মন খুলে পেয়েছি ভাই। আমার আসগার ভাই কত ইসলামকে ভালোবাসে, আজকে 10,000 টাকায় পবিত্র সভাতে দিচ্ছেন সামনে বছরের জন্য। নারে তাকবীর। আরো জোর হবে, নারে রিসালাত। আমার আসগার ভাই 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু হাত তুলে দোয়া করুন বেটির জন্য, নাকি মা বাবার জন্য। একটু সকল হাত তুলেন। আল্লাহ হবে, আল্লাহ গো আমার আসগার ভাই মাওলা গো নিজের মা বাবার নামে 10,000 টাকা দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। ওনার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও কাল হাশরের মাঠে মাওলা গো রব্বুল আলামিন। মাওলা আমার আসগার ভাই যে ব্যবসা করছে মাওলা, তার ব্যবসাকে তুমি বাড়িয়ে দিও মাওলা। আমার আসগার ভাইয়ের ব্যবসাকে তারা কি করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো আমার আসগার ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করি মাওলা। আর কয়েকজন 1000 করে, আমার মা বোনের 1000 করে টাকা দিয়েছেন মাওলা। আল্লাহ
তুমি তো সব কিছু জানো মাওলা গো। আমার মা বোনেরা যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও মাওলা। আজকে যারা বসে আছেন মা বোনেরা, আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আজকের এই পবিত্র সভাতে মাওলা, আজকে তোমার হাবিবের জীবন কাহিনী শুনে মাওলা যারা যারা দান করছেন মাওলা, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা। মাওলা গো, আজকে পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা গো, তাদেরকে শেষ পর্যন্ত পবিত্র সভাতে বসার তৌফিক দান করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আচ্ছা বলুন ভাই, 10,000 টাকায় একটা পাইলাম, এবার 15,000 টাকা লাগবে, এটা আর হবে না? কিন্তু জানি যারা সত্যিকারী নবীকে ভালোবাসে, 15,000 টাকা তার কাছে কিছুই নাই ভাই। মা গো, আচ্ছা এদিক থেকে পিছন থেকে একটা মা 1,000 টাকা হন তো খালা, খালা গো 1,000 টাকা, বেশি লাগবে না। খালা যে কমিটি হয়ে গেছে, আপনারা 1,000 করে লেখান, বেশি লাগবে না। এ যুবকেরা, একটা কোনো খোদার বান্দা আছেন গো? 1,786 টাকা, বেশি লাগবে না ভাই, মাত্র 1,786 টাকা। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, একটু হাত তুলে তো ভাই। এই যে একটা হয়ে গেছে, এই হাজরাত লেখান 1,786 টাকা। হাত দেখান ভাই, একটু হাত দেখান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? রুবেল ভাই, 1,786 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুবেল ভাই 1,786 টাকা। সুবহানাল্লাহ। এবার আর কোনো খোদার বান্দা নাই যে 2,786 টাকা হবে? একটা কেউ 2,786 টাকা? রাহুল শেখ, রাহুল শেখ 2,786 টাকা। সুবহানাল্লাহ, রাহুল শেখ 2,786 টাকা। আমি জানি টাকা দিতে কেউ পিছাবে না ভাই, কদিন বাঁচবেন, আজ আছেন কাল নেই, কবরে চলে যেতে হবে। মা গো, ওই দিক থেকে মা বহিনেরা আছেন, একটা কোনো মা 1,000 টাকা দিতে পারবেন না খালা? ওই দিক থেকে দিতে পারবেন না কোনো মা? মাত্র 1,000 টাকা মা, নিজের স্বামীর জন্য, নিজেরা সন্তানের জন্য, আত্মীয় স্বজন। এই যে একটা, এই কমিটি ভাই যে ওখানে 1,000 মা বহিনের উঠিয়েছে হাত, হ্যাঁ ওখানে আমার মা হাত তুলেছিলেন, চট করে নেন। খালা, এই খালা, আচ্ছা এদিক থেকে একটা কোনো মা আছেন 1,000 টাকা? এই ওই দিক থেকে কোনো মা যদি হন 1,000 টাকা। মা গো, বেশি লাগবে না খালা, একটা বছর সময় থাকবেন মা, আজকে না আপনি সামনে বছর দিয়ে 1,000 টাকা। একটা কোনো মা যদি পারেন একটু ইশারা করবেন খালা। আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সাথে কিছু যাবে না, শুধু যাবে এই সঙ্গের সাথে আপনার নেকিটাই যাবে, দানটাই যাবে, বাকি আপনার সাথে কিছু যাবে না মা। মিলন ভাই শ্বশুরের নামে 500 টাকা। আচ্ছা আচ্ছা, মা বাবার জন্য, হ্যাঁ মিলন, মা বাবার জন্য একটু দোয়া করে দেবো বলছেন, করে দিচ্ছি ভাই। তবে বলছিলাম যারা দেবেন মনে করছে একটু চটচট করে দিয়ে দেন, কারণ জীবনী অনেক আছে ভাই, জীবনী আমাকে শোনাতে হবে। আজকে শেষ রাত্রি প্রায় 12টা বাজতে চলল, আজকে 1টা থেকে 1:30 পর্যন্ত প্রোগ্রাম সিডনির ব্যবস্থা আছে। তবে বলছিলাম বাবা গো, আপনারা একটু চটচট করে যারা পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। 2,786 টাকা একটা রাহুল সাহেবের কাছে পেয়েছি ভাই, 3,786 টাকা। একটা কেউ আছেন? 3,786 টাকা একটা কোনো খোদার বান্দা একটা হবে 3,786। আমি জানি অনেক ভাইরা আছেন, 3,786 টাকা খুব বেশি না ভাই। একটা কোনো ভাই যদি পারেন 3,786। মা গো, মা আপনাদের মধ্যে কোনো মা নাই গো যে সামনে বছরের জন্য 2,000 টাকা দেন আমালি? মা 1,000 তো অনেকটাই হয়েছে মা গো, 2,000 টাকা একটা মা কোনো কষ্ট করে একটু দিতে পারবেন না? আমার সোনা মা, কইয়া মা, হিতের মাগে 10,000 2,000 টাকা একটা কোনো মা যদি পারেন একটু কমিটি ভাইকে বলেন তো দেখি, একটা কোনো মা আমারও হতে পারে। আমি জানি আমার মা বহিনেরা হবে, 2,000 টাকা খুব বড় না মা, কারণ কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো, আপনাদের মধ্যে যদি কেউ হতে পারেন 3,786 টাকা একটা কোনো খোদার বান্দা, 3,786 টাকা একটু হাত তুলে দেখান ভাই। আচ্ছা এই দিক থেকে অনেক আছেন ভাই, একটা কোনো খোদার বান্দা হবে না 3,786 সামনে বছরের জন্য? একটা কোনো ভাই, আর মাত্র 2টা মিনিট, তারপরে ইনশাআল্লাহুল আজিজ
জীবনী শুরু হবে ভাই, দুঃখের বায়ান, কষ্টের বায়ান শুরু হবে। ইয়াকুব সাহেব ওনার আম্মা ইন্তিকাল করেছেন নাকি? হ্যাঁ, 1000 টাকা দান করেছেন ইয়াকুব সাহেব, ওনার আম্মা ইন্তিকাল করেছেন, 1000 টাকা দান করেছেন। এটি কে দিলে? এইটি খালি? হ্যাঁ, আপনি বস্তা নিয়ে যান, এত লোকজন আছে, এইটি আসবে? বস্তা নিয়ে যান, আজকে বস্তা ভরে টাকা আসবে, 1000 করে করে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার টাকা চলে আসবে। আর লক্ষ্মীর ভাণ্ডার আর বিড়ির তো গাজাল বাকি আছে, কালকে অর্ধেকটা কয়েছিল, আজকে ফুল হবে। আমার আসগার ভাই কইছে আমি বিড়িটা শুনবো, মানে ও কাল ছিল না, তো শোনাবো ভাই, একটু পরে সবটি শোনাবো, চিন্তা নাই। তবে বলছিলাম আর মাত্র 1টা মিনিট, একটু চটচট করে দেন, দোয়া করব, দোয়া করে ইনশাআল্লাহ আজিজ ধারাবাহিকভাবে জীবনীটা শুরু আগিয়ে নিয়ে যাবো ভাই। একটা কোনো বাবা হবে না গো? আচ্ছা, একটা কোনো খোদার বান্দা, মাত্র 786 টাকা, একটা হাত তুলেন তো। 786 টাকা একটা কোনো খোদার বান্দা, মাত্র 786 টাকা একটা। কেউ আছে? ওই যে একটা হয়ে গেছে, মন্টু, মন্টু ভাই 1000 টাকা, কি বলে 786 টাকা, মন্টু ভাই 786 টাকা। আরে বাপরে, বহু টিলিয়েছেন। হ্যাঁ, আপনি আরো যান, আরো যান, আপনাকে দেখে মনে হয় ময়ে তো লেগেছে, আরো যান। হ্যাঁ, দিবে দিবে, যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে, যান। খালাকে, বুবুকে, নানিকে, দাদিকে কহেন, ঠিক টাকা দিবে। টাকা দিবে না মানে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমাকে দিয়েছে কেহ? হ্যাঁ, কহ কহ, 20-25টা হয়েছে কিনা? 14টা হয়েছে। তো তুমি আলাদা লেখাইছো না সবটি মিলে? এটা আলাদা আলাদা? বাপরে, এই 14টা পেয়েছে। ওইদিকে যে কয়টা মাস পেয়েছে আল্লাহ জানে। 100টা পুরাইতে হবে, 1 লক্ষ টাকা ওয়ার্ঘের মধ্যেই লাগবে। না হলে আজকে সকাল পর্যন্ত জীবনী ছাড়বো না, যা হবে দেখা যাবে। হ্যাঁ, সকালে ফজরের আজান দিব, তাহলে যাব। আসসালাতু খায়রুম মিনান নাম। আজান না দিলে বাড়ি যাবো না, কিন্তু টাকা লাগবে। টাকা হইলে ইঞ্জিল গরম এমনিতেই থাকবে। মাগে আরো লেখা না খানা 2000 টাকা কেউ হইবে না? আচ্ছা, 786 টাকা একটা হইলো। আচ্ছা, আর একটা কেউ 786 হবে না ভাই? এই যে আর একটা হয়ে গেছে। ঘোড়া কি কি? বড় জাহাঙ্গীর। আচ্ছা, এটা বড় জাহাঙ্গীর সাহেব, ওকে ধরে নিয়ে আসেন না। হ্যাঁ, ওকে উঠিয়ে নিয়েছেন, ডাঙ্গাডুলি করেন ওকে। সাইদ শেখ 786 টাকা, সাইদ শেখ দিয়েছেন 786 টাকা। আচ্ছা, এদিক থেকে একটা কেউ 786 হবে না ভাই? এই যে হাড্ডা হাড্ডি গেলা বসে আছেন যুবকেরা, 786 টাকা একটা কোনো ভাই হবে না? হ্যাঁ, জাহাঙ্গীর শেখ নাকি? ওয়ালাইকুম সালাম। 5,000 পড়বে। কত বলল? 1786 হয়েছে। আচ্ছা, তাহলে 2786 টাকা। একটা আদর করবো, আদরের ভাড়া পাবো না? নারে তাকবীর! আরে জোরে লাগান, একটু জোরে লাগান। নারে রিসালাত! জাহাঙ্গীর আলী সাহেব 2786 টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা, কে দিলে? আলতাফ। এটা বড় দাদা, এটা বড় দাদা। হ্যাঁ, বড় দাদাই আসেন। বড় দাদা, ছোট দাদা যদি 2000 হয় তো বড় দাদা 2000 হবে। হ্যাঁ, কিছু তো লাগবে। দাদা, ওর বড় দাদা মানে আমার বড় দাদা, 3786 দাদা। হ্যাঁ, হইবে না মানে 4000 কইলেও হইতো, কিন্তু কহবো না, সামনে বছর দিবে ফের। নারে তাকবীর, নারে রিসালাত। নামটা আলতাফ হোসেন সাহেব 3786 টাকার দাতা। সুবহানাল্লাহ, 3786। আর আর কাউকে ধরে নিয়ে আসেন না, এইখানে নিয়ে আসবেন, তাহলে না কুরবানি হবে। নিয়ে আসেন।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওইখানে বসে বসে হবে না, আমি জানি টাকা আসবে না, মানে দানা দান টাকা আসবে। আচ্ছা কেউ যদি একটা আর পারে ভাই 15,000 টাকা নেই? আচ্ছা এই গ্রামে কোনো মাস্টার সাহেব নেই? আছে তো, মাস্টার সাহেব আছে, হাজি সাহেব আছে, আরও তো কেউ আছে। 15,000 টাকা একটা দিতে পারবেন না? কোনটা মাস্টার সাহেব ওইটা? হে ওকে ধরে নিয়ে আসেন তাহলে। মাস্টার সাহেব আমি জানি, একটা মাস্টার সাহেবের কাছে লিব আমি 10,000-15,000 টাকা লিব। তবে যাকে দিবে মন খুলে প্রাণ খুলে দান, কাউরি কাছে জবরদস্ত নেওয়া যাবে না ভাই। যার দিল আছে, जो दे खुशी से मांगो उसी से, जो दे खुशी से মাঙ্গো উসি সে। আরে যে দিবে খুশি থেকে, চাইতেও ভালো লাগবে ভাই। একটা কোনো খোদার বান্দার কাছে আমি চাইবো শেষ পর্যন্ত টাইম দেব 15,000 টাকা ভাই দেখি। তবে 3,786 আমার আলতাফ সাহেব হয়েছে। আচ্ছা আর কেউ নেই একটা 3,786? মা গো আপনাদের মতো আরে 1,000 টাকা মা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই যে 1,000। ওই ওই হাত তুলেছে জাহেদা, জাহেদা বেটি, আমার নানি লাগছে ওইটা, জাহেদা নানি 1,000। সুবহানাল্লাহ। আর 2,000 আগে আগে ওরাকে দুর্বল ভাবে, মমতা কালার হাত আছে ওর ঘোপরে, এগুলো তো সব মোদি টাকলু। আর খালা কেউ নাই 2,000? একটা কোনো মা নাই 2,000? আমার জাহিদা নানি হয়েছে 2,000, একটা কেউ আর নাই? আমি জানি মাগে সামনে বছরের জন্য। তবে এখন তো খিচড়ি উঠাইতে বাকি আছে, ডাল চাল আলু সাত্তু খাসি সব তুলতে হবে এখন, কারণ ওইটা তো লাগবে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার আসুন ভাই, যারা দিয়েছেন দোয়া করব, দোয়া করার পর এবার জীবনীটা শুরু করতে হবে ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই 3,000 দিয়েছেন, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওনার স্ত্রী আবার 500 টাকা দিয়েছেন। যে স্বামী শুধু জান্নাতে যাবে। আসো ভাই, কত এটি করব একটু। কি নাম, কি নাম? হ্যাঁ হাবিব আলী সাহেব, হাবিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ সালা না, সালা। একটু জোরে নারে লাগান, নারায়ে তাকবীর। এই জোরে ছিল নারায়ে রিসালাত। হাবিব আলী ভাই আমার 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 5,000 টাকা এই যে হাবিবুর রহমান সাহেব লেখান, মৌলানা সাহেব 5,000 টাকা লেখান। আমি জানি হ্যাঁ বহুনু দিয়েছে 10,000, সালা দিয়েছে 5,000। এবার শ্বশুর যে কট্টি দিবে আল্লাহ জানে, সবাই দিবে মাশাআল্লাহ। শ্বশুর শাশি সব দিয়ে দিবে। খালাগে আরে 1,000 টাকা নাই মা, সোনা মা, কইয়া মা, 1,000 টাকা কেউ নেই খালা? হ্যাঁ কোনো মা হবে না? আমি জানি মাগে আপনারাই তো দান করবেন, কে করবে বলেন? আচ্ছা সামনে বছরের জন্য 25 কেজি চাল হন তো একজন ভাই। পোলাই চাল হয় না, কিসের চাল করে? না না, সামনে প্রত্যেক বছর কি করে? ভাতের চাল না পোলাই চাল হয়? পোলাও চাল। পোলাও চাল দাম যে ফের বেশি, কত টাকা করে এক বস্তায়? হ্যাঁ এক বস্তার দাম কত? 2500 টাকা নাকি? আচ্ছা এক বস্তার চাল হন তো ভাই 2500 টাকা লাগবে মাত্র। একটা বস্তা একটা যোগ্য মায়ের যোগ্য ব্যাটার কাছে আমি নিব। প্রথম ব্যক্তি একটা কেউ হন তো, এক বস্তা চাল, পোলাই চাল সামনে বছরের জন্য একটা কেউ আছেন? কোনো ভাই আছেন? একটা কোনো মহব্বতে প্রথম ব্যক্তি একটার কাছে চেয়েছি ভাই, একদম না করবেন না, যেহেতু ওটা ফাতেহা হবে ভাই, দুয়াখানি হবে। একটা কোনো খোদার বান্দা 25 কেজি চাল, একটা কোনো ভাই আমার হাত তুলে চট করে দেখি। এই যে একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ মা দাদা, সুবহানাল্লাহ। জাহিরউদ্দিন শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাহিরউদ্দিন ভাই আমার 25 কেজি চালের দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আর কেউ নাই ভাই পিছন থেকে? 25 কেজি চাল কোনটা মা? 25 কেজি চাল। আরে বাপরে, মায়ের নাম কি আছে জানি না, নামটা এখানে লিখে চলে আসেন।
হ্যাঁ রোশনি, রোশনি খালাকে, আমার রোশনি খালা, উনি দিয়েছেন 25 কেজি চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রোশনি খালা 25 কেজি চাল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 25 25 50 হইল। আচ্ছা কয় কুইন্টাল চাল লাগে? 1 কুইন্টাল হইলে হয়ে যাবে। আচ্ছা আর একটাকে 25 কেজি হন। মাগে এদিক থেকে কেউ হবে না 25 কেজি চাল খালা? আয় যে ওই যে ভিতরে দোকান ঘরে, দোকান ঘরের ভিতরে, সুবহানাল্লাহ। আমি জানি। আয় 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 মুনমুন, মুনমুন। আচ্ছা মাজেদা, তো ভালো নামটা কহেন। মাজেদা, মাজেদা খালা আমার, উনি দিয়েছেন 25 কেজি চাল, সুবহানাল্লাহ। তবে আর একটা বস্তা হইলেই কাজ ক্লিয়ার। নিমাসারা থেকে মার্চেন্ট বিবি, ফারজান বিবি, ফারজান বিবি নিমাসারা থেকে 25 কেজি চাল, সুবহানাল্লাহ। 1 কুইন্টাল হলো। মোটামুটি সামনে বছর আর 1 কুইন্টাল না 7 কুইন্টাল পুরাইতে হবে। বেশি করে খাবো কি আছে। হ্যাঁ, তো আর 25 কেজি খালাগে, একটা কেউ হবে না খালা। 25 কেজি চাল, একটা বছর সময় থাকবে খালা। বিড়ি বানবেন, কষ্ট মষ্ট করে দিবেন। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো। আর আনানি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আর স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো জল দিয়ে সেরিয়ার জল 20 লিটারই জল খেয়ে নেবো, কোনো অসুবিধা নাই। ফ্রিজ মিরিজার নিয়ে চলে আসে, ঠিক আছে। আপনারা বসেন বসেন, কি হয়েছে বসে যান। আচ্ছা ষাঁড়কে আপনারা আরামে নিয়ে যান, আরামে নিয়ে যান। এই আপনারা বসেন বসেন, কোনো অসুবিধা হবে না ভাই। আচ্ছা কমিটি ভাই একজন ওদিকে থাকেন, দেখে থাকেন, যত লোকজন আমার মা বোনেরা অনেক আছেন। আচ্ছা চলে গেছে চলে গেছে। এই বসেন। হ্যাঁ তুমি নামটা বলো, আমি বলে দেবো। আচ্ছা আপনারা বসে যান ভাই, একটু আরামে নিয়ে যান। হ্যাঁ কমিটি ভাই একটু আরামে পার করেন, আপনারা দেখে শুনে পার করেন ভাই। আচ্ছা মাইকম্যান ভাই আছে, মাইকম্যান ভাই কোথায় আছে একটু আসো ভাই। মাইকম্যানকে একটু দেখো ভাই। আচ্ছা হ্যাঁ এবার এবার বসে যান ভাই। কমিটি ভাই যারা আছেন একটু ওটাকে সাইডে রাখেন, হ্যাঁ সাইডে রাখেন। আর ওইদিকে একজন ভাই থাকেন, দেখে থাকেন, একটু ওই সাইডে কোনো ভাই বাবা থাকেন, মা বোনেরা অনেক আছেন, একটু ওইদিকেও থাকেন। আচ্ছা কেউ দান করেছেন একটু নামটা বলছি। হ্যাঁ ওইদিকেও থাকেন, চারিদিকে থাকেন, আপনারা কমিটি ছিটিয়ে থাকেন। নামটা বলেন তো ভাই। আরাপুর থেকে, আরাপুর থেকে ছোট জামালদার দিদি, ছোট জামালদার দিদি, নাম জানা নাই, 1000 টাকা। 1000 টাকা। তারপরে হচ্ছে ছোট ইদুলের বেটি, ছোট
ছোট ঈদুলের বেটি 1000 1000 টাকা। ফিরোজা বিবি 1000 টাকা। ফিরোজা বিবি 1000। আর মাম শেখের বউ মাম শেখের বউ 1000 1000। বারোদার আম্মা বারোদার আম্মা 500 টাকা। 500 টাকা। রুবেল শেখ 1786 টাকা। হ্যাঁ 1786 টাকা। হ্যাঁ তারপরে হ্যাঁ, হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাদের নাম বললাম হয়তো দান করেছেন, নাম লেখা আছে। মাশাআল্লাহ, আমার মা বোনেরাও অনেক দান করেছেন, ভাইয়েরা দান করেছেন। এবার একটা ঘটনার দিকে আসবো ভাই, তারপরে আবার দানের দিকে আসবেন, কারণ আর তো ঘটনার শোনাতে পাবো না ভাই, আমি জানি। তবে এই যে চাল দিলেন, চালটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, চালের সাথে আর কি কি লাগে সেটা তো আপনারা ভালো করেই জানেন, ওগুলা তো আর বলতে হবে না। তবে একটা আগে একটু দোয়া হবে, দোয়ার পরে আপনারা ওগুলা নিজে থেকে লেখাবেন, কে চাল ডাল দিবেন, কে সবজি দিবেন, কে এই যে এত বড় গালা দিবেন, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ হ্যাঁ, কে দিবেন ভাই আপনারা ভালো করে জানে। আপনাদের মধ্যে 2-4 জন মিলে একটা দিতেই হবে। আর কি দিতে হবে আপনারা বুঝেলেন, নাম বলার দরকার নেই। হ্যাঁ, দিতে হবে ভাই। তবে আসুন, যিনারা দিয়েছেন একটু তাদের জন্য আগে মন খুলে আগে দোয়া করেন। হাত তুলেন আল্লাহ হাবিব। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা আমার ভাইরা, আমার মা বোনেরা যা কিছু পেরেছে দান করেছেন মাওলা। কেউ 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। মাওলা গো, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও মাওলা রব্বুল আলামিন মাওলা। আল্লাহ গো, জানি না এই পবিত্র সভাতে বসে মাওলা আমার ভাইরা, বাবাজিরা মাওলা গো তোমার দরবারে 2খানা হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা। আল্লাহ তুমি প্রত্যেকের আমিন আমিনকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন মাওলা গো। এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও মাওলা। যারা যারা দান করেছেন মাওলা, কোন মা চাল দান করেছেন, ভাই চাল দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তো সবার দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিয়া প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, বন্ধুগণ, বাবাজি, আমার কমিটি ভাই যারা আছেন, তাদেরকে বলবো যে যারা ডাল, তেল, সবজি যারা দিতে চাইছেন, মা যারা মনে করছেন আমার কাছে বেশি টাকা হবে না, আপনি কম দিয়ে একটু সামিল হন মা। 2 কেজি ডাল, কে 4 কেজি ডাল, কে 5 কেজি ডাল, কে লবণ, কেউ তেল, আপনারা কমিটি ভাই যাচ্ছে, আপনারা লেখাতে থাকেন। আর একটা তো চেয়েছিলাম ভাই, ওটা কেউ দিবে না? হবে। তবে ভাই বেরাদার বন্ধুগণ, একটা ছোট্ট করে ছন্দ হয়ে যাক, আপনারা আমার সাথে সাথে পড়তে থাকুন। নূর আল্লাহ আয়া হে, নূর লেকার আয়া হে, নূর वाला आया है, नूर लेकर सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, नूर वाला आया है, नूर लेकर, जोरे जोरे, नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो। अस्सलातु वस्सलामु अलैका या, ओ तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का, नूर 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 वाला आया है, नूर लेकर आया है, जोरे, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर
नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह वालैका या हबीब अल्लाह। हो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब। सरकार की आमद। দুই হাত তুলেন, মাঝে হাত তুলেন ভাই, ইমান তাজা হবে। যদি হাত তোলাতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা নিয়ে নিন ভাই। বলুন সরকার কি আমদ। মারহাবা। মানে হাফ পেটে তুলতে পারছে না, ভয় লাগছে। কেউ চুপ করে থাকবে না ভাই, খোদার কসম আজকের পবিত্র সভাতে একটা লোক যেন হাত নিচে না রাখে। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो। अव्वल की आमद, आखिर की आमद, जागिर की आमद, बातिन की आमद, जरा झूम के बोलो। सरकार की आमद, बाड़ी चलो। फिर ওইটা তো মারহাবা কইছে, লাইন ধরে লিছে, মানে সুর ধরে লিছে কইতে ভাই। মাশাআল্লাহ, এবার ঘুম ভেঙে গেছে ভাই। এবার একটা দুঃখের বয়ান একটু আপনাদের সম্মুখে তুলে ধরি। দান তো আপনারা করবেনই আমি জানি, তবে যারা দান করবেন মনে করছেন খিচুড়ির জন্য যা সামান লাগে আপনারা লেখান, একটু মন খুলে লেখান ভাই। একটু আসেন, একটা দুঃখের বয়ান, একটু চোখের পানি ফেলেন, খোদার কসম একটু চোখের পানি। তেল হয়নি? কোনটা কয়টা তেল লাগবে? কি 25 কেজি তেল না কয় কেজি তেল হয়? 14 কিলো 500। আচ্ছা একটা কে হয়ে যান তো ভাই, 14 কিলো 500 একটা তেল দেন তো ভাই। একটা কে হবে না 14 কিলো তেল, একটা মানে 1 টিন তেল। খালা আপনাদের মধ্যে কে হবে খালা? 1 টিন তেল কে হবেন? মা ও খালা, সামনে বছরে একটা বছর সময় থাকবে, 1 টিন তেল কে হবে না খালা? একটা কোনো মা হবে না? একটু মন খুলে দেন তো খালাকে। আমি জানি একটা কোনো মা এ পবিত্র সভাতে, একটা কোনো বাবা ভাই একটা কেউ হবে না কি বলে 1 টিন তেল। খালা ওই দিক থেকে অনেক মা মহিলারা আছে না, ওরা বড় গালা দিবে। আচ্ছা একটা কে হবে না মা আপনাদের মধ্যে? খালাগে সোনা মা। अच्छा वरी भी है, दोनों भी है नाकि? अच्छा भाई আপনাদের তরফ থেকে কি হবে না ভাই? 1 টিন তেল হবে না? একটা বছর সময় থাকবে ভাই। এই যে আপনি আজকে মন খুলে প্রাণ খুলে দান করবেন, এই দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই হবে না? 1 টিন তেল যদি কেউ পারেন, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা, একটা কোনো খোদার বান্দা 1 টিন তেল উঠান হাত, সামনে বছর দিয়ে। একটা বছর আপনাকে সময় দিলাম মা, কষ্ট করে, বেশি লাগবে না। কত লাগবে? 15 থেকে 1600 টাকার মতো লাগবে খালা। 1 টিন তেল কি হবে না মাগো? আমি জানি আপনারাই হবেন, এদের থেকে বেশি দান আপনাদের আসে। একটা কোনো মা, একটা কোনো বহিন মাত্র 1 টিন তেল যদি পারেন, ইশারা করেন, ওই দিক থেকে একটা কোনো মা হবেন। ওই যে মা বহিনেরা অনেক আছেন ওইদিকে, ওই দিক থেকে আমার মা বহিনেরা আছে। একটা কোনো মা 25 কেজি কি বলে 15 কেজি বা 14 কেজি তেল একটা কোনো মা যদি পারেন, তবে একটা কোনো মা, একটা কোনো খোদার বান্দি, জবরদস্ত নেব না মা, এই দান আপনার সঙ্গের সাথী হবে। আপনাকে জেনে নিতে হবে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। আচ্ছা সুবহানাল্লাহ। এই যে দেখেন ভাই, আমি জানি চেহারা দেখলে বুঝাই যায় যে কে কি বলতে চাইছে। আমার আসগার ভাই আছে না, সুবহানাল্লাহ, ওনার স্ত্রী
সুবহানাল্লাহ, উনি একদিন তেল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। একদিন তেল আমি জানি আমার আসগার ভাই 10,000, উনার সালা দিয়েছে 5,000, উনার বউ দিল 3 তেল। এখন শাশুড়ি আর শ্বশুর বাকি থাকলে ওরা যে কি দিবে আল্লাহ জানে, ওরা কি যে এখন বিছেইছে আল্লাহ জানে। তবে আসবে খালাগে, একটা কোনো মার হবে না? হ্যাঁ, একটা 3। আচ্ছা পেঁয়াজ লাগবে নাকি? হ্যাঁ হয়েছে আর 1 কে দিয়েছে? কে নামটা কয় তাড়াতাড়ি, মন চুলকাইছে। আফতাবের ছেলে, ফের আফতাব, আলতাবের ছেলে আফতাব। একটু ভালো করে নামটা জানেন? আফতাব, আফতাব না, একটু নামটা জানেন ভাই? আচ্ছা জায়গায় 1 তো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই দিক থেকে এই এত বড় তাহলে একটা কেউ দিতে পারবে না ভাই? আছে, একটু ধরে নিয়ে আসেন। একটা যদি পায়ালি তো এত জোরে নারে লাগাবো, যা হইবে হবে, গলা বসবে বসবে। এমনি তো বসে আছে ভাই, কয়দিন থেকে লাগাতার চিল্লাইছি। নাবিউল শেখ 786 টাকা। আচ্ছা 2-3 তেল হইল। বিকি শেখ 1000 টাকা। হ্যাঁ বাবা নানার নামে 1000 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা পেঁয়াজ হন তো ভাই, 1 বস্তা পেঁয়াজ দেন কেউ, 1টা বস্তা পেঁয়াজ, বেশি লাগবে না। কত লাগবে? 2000 টাকার মতো লাগবে। একটা কোনো খোদার বান্দায় 1টা বস্তা পেঁয়াজ হবেন, একটা কেউ সাথীদার হয়ে যান ভাই। আমি জানি দিতে আপনার একটু কষ্ট লাগে ভাই, কিন্তু কাল হাসরের মাঠে এই যে আপনার এই দানটাই সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা আছেন? 1 বস্তা পেঁয়াজ, একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা একটু হাত তুলেন। মৌলানা সাহেব আমি 1 বস্তা পেঁয়াজ দান করলাম, একটা কি হবে না? মাগো আপনাদের মধ্যে যদি কোনো 2টা মা মিলে হন, একজনে যদি ভারী হয় তাহলে 2 জন মিলে দেন। 2 জন মিলে পেঁয়াজ, 1টা বস্তা পেঁয়াজ, কোনো মা হবে না? নানি গে, এই যে নানি, এই যে নানি হাত তুলেছে, জাহিদা নানি, নাম ভুলিনি। আরে মুনমুন খালা কই? মুনমুন খালা দিবে না? মুনমুন খালা ভাই গেছে। আচ্ছা জাহেদা নানি আরও দিয়েছেন পেঁয়াজ, সুবহানাল্লাহ। কি বলে 1 বস্তা পেঁয়াজ। কয় বস্তা? মোটামুটি 10 বস্তা পেঁয়াজ লাগবে নাকি? কি কি? ঘি 5 কেজি। আচ্ছা ঘিয়ের দাম কেমন আছে? ঘিয়ের দাম বেশি আছে নাকি? হ্যাঁ 5 কেজি 3000 টাকা। আচ্ছা 5 কেজি 3000 টাকা। আচ্ছা 2.5 কেজি একটা কেউ দেন তো ভাই, 2.5 কেজি ঘি। আচ্ছা ভাইদের তরফ থেকে নেবো একটা 2.5 কেজি ঘি। 1টা বছর সময়, 2.5 কেজি ঘি হবে না? একটা কেউ হাত তোলেন, 2.5 কেজি ঘি। মাগো আপনাদের মধ্যে 2.5 কেজি ঘি, একটা কোনো মা? সবাই দিয়ে দেছে, আর কেউ বাকি নেই। তাও দিয়ে দেয়, যদি ডবলই দেন খালা, কি আছে? ডবলই একটা কোনো মা যদি পারেন, তবে 2.5 কেজি ঘি সামনে বছর, বেশি লাগবে না খালা, মাত্র 1500 টাকা লাগবে সামনে বছরের জন্য। মাগো মা আপনাদের মধ্যে ওই দিক থেকে অনেক মা বহিনেরা আছে, 2.5 কেজি ঘি যদি পারেন, মৌলানা সাহেব আপনি ধরে নিয়ে আসেন 2.5 কেজি ঘি ওই দিক থেকে, না হলে আপনি এটা আসবেনই না যতক্ষণ না পাইবেন। 2.5 কেজি ঘি নিয়ে আসেন এদিক থেকে। আমার বহিনেরা ওই যে ওই দুবে আছে কচুর বনে, আমার খালারা অনেক দূর থেকে দেখছে, আহারে কইলজারে খালারে সোনারে মা একটু পাঠান খালাকে, 2.5 কেজি ঘি লাগবে খালা, বেশি লাগবে না। আমি জানি মাগে আপনারা দিচ্ছেন, সামনে বছরের জন্য দিচ্ছেন। ভাই আপনাদের তরফ থেকে হলো না 2.5 কেজি ঘি একটা হলো না? 2.5 কেজি ঘি একটাকে হলো না? ওইটাতে আটকে গেলেন, সবই তো দিয়ে দিলেন ভাই। 2.5 কেজি ঘি একটা কোনো যোগ্য বেটা একটু চট করে হাত তুলে বলে দেন, মৌলানা সাহেব আমি 2.5 কেজি ঘি সামনে বছরের জন্য দিলাম, খোদার কসম তার জন্য একটু মন খুলে দোয়া করব ভাই। একটা কেউ হন, এই মা সাঁতে মাত্র 5খানা, এই হাত তুলেছে যে, ও হাত তুলেনি, এমনি হাত তুলেছে নাকি? খালা গে একটু দেখাও না খালা। আমি ভাবছি হাত তুলে দিলে আহারে খুশি হয়ে গেছিল রে, মানে মাথা চুলকে বেলে হাত তুলছে, ভাবছি দিয়ে দেছে।
জাহেদা নানি ওই দিলে দিবে, বাকি কেউ দিবে না। আচ্ছা যাকে বন্ধুগণ, বাবাজি তেল তো একটাই হয়েছিল, ওদিকে লাটুদা লিখেছে। তখন যে আফতাব না কে বলছিল একটা তেল, আফতাব লেখিনি। আচ্ছা ওইটা আর একটা হইল কই, আর একটা কি নাম ওর? আফতাব, হ্যাঁ তো আফতাব, হ্যাঁ। মশলাগুলো লাটুদা লিখছে। লাটুদা আপনি লিখেন মশলাগুলো। আফতাব আলী লিখেছেন তো আপনারা? আফতাব আলীর, হ্যাঁ লিখেছেন। তাহলে দুটা তেল হয়ে গেছে, দুটা তেল হইলো, চাল হইলো। আচ্ছা এবার পেঁয়াজ হয়ে গেছে, মোটামুটি এবার ঘিটা শুধু বাকি থাকছে। ঘিটা কিন্তু এখনো হইলো না, 2.5 কেজি ঘি একটা কে হইলো না খালা? মাগে আমার সোনা মা 2.5 কেজি ঘি একটা হন খালা। ভাইদের তরফ থেকে একটা কেউ হন ঘি, 2.5 কেজি ঘি। ওই যে আমার ভাইরা বাবাজিরা আমার অনেক বসে আছেন, আজকে জানি আজকে মন খুলে সবাই এসেছেন আজকে ফাতেহার জন্য। জানে যে আজকে ফাতেহাতে শেষ দুয়াতে তো শামিল হতে হবে, কাজে এসেছেন। किस्मत अली कहाँ है? वहाँ नहीं है। कहाँ किस्मत अली कहाँ भाई? इधर आओ भाई। कोई किस्मत अली कुंडा? वो चाचा आहारे चाचा घीटा लीते चाचा जान बाचा। सुभान अल्लाह। खा लगे लक्ष्मी भाण्डार टाका शेष। प्रथम मासेर सोरर दिके लक्ष्मी भाण्डारेर मेसेज ढोके। प्रथम मासेर सोरर दिके लक्ष्मी भाण्डारेर। चाचा हमार जान बाँचाओ चाचा। चाचा ना थाकले कि जान बाँचे? बाप যখন কাছে থাকে বেটার মন বেড়ে যায়। চাচা আর 5000 টাকা করবেন না চাচা? আল্লাহ তো বহুত দিয়েছে। আচ্ছা যাক আর কিছু লাগবে না, শুধু ঘিটা দেন চাচা। যাক 5 কেজি ঘি আপনি দেন। নারায়ে তাকবীর। চাচা মন খুলে দিয়েছেন চাচা, চিন্তা না, সামনে বছর আসবো চাচা। হ্যাঁ হ্যাঁ, নারে রিসালাত। বাংলা জোরে চিল্লেবে তো? নারে হায়দারি। নাম কি কহে চাচা? চাচা নাম কি? নাম কিসমত আলী সাহেব। কিসমত আলী সাহেব 1000 আর 5 কেজি ঘিয়ের দাতা। রাইস ভাই শ্বশুর শাশুড়ি বাপমার নামে 500 টাকা দিয়েছেন। আচ্ছা ঘি হয়ে গেল, চাল হইল, এবার ডাল বাকি থাকলো। আর ডাল লাগে না? না খিচুড়িতে ডাল লাগে না নাকি? আর কি লাগবে ভাই? আর কি লাগবে? কাজু। আচ্ছা যাকে সুবহানাল্লাহ। আচ্ছা একটা ওই রকম হইল না ভাই? এত বড় হইবে? ওকে ফুসলেইছে সবাই, ওর পিছে পিছে ঘুরছে খালি। আমি বুঝতে পারছি যে কাকে ধরতে চাইছে ওরা। হবে হবে মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম তেল ফেল সবই হয়ে গেল ভাই। আচ্ছা এবার মশলাপাতি কি লাগবে একটু আপনারা বললে খুব ভালো হয়। খিচড়ি বাপের জন্মে খাইনি, আমি জানি না। ডাল, ডাল লাগবে, ডাল লাগবে, ডাল, ডাল লাগবে না? আর কি লাগবে? আর কি আস? হ্যাঁ চিন্তা নেই। আচ্ছা আচ্ছা, সামনে বছরের জন্য মাশাআল্লাহ। একবার জোরে সোরে ভাই দুরূদ পাক পড়ুন। একটা ছোট্ট করে আগে ঘটনা বলি ভাই। কাজে আমি জানি আজকে কিছু কিছু আমার মা বোনেরা নতুন নতুন এসে যারা 2 দিন জীবনে শুনেনি, মিস্টেক করে দিয়েছেন খালা। 2 দিন শুনতেন তো বুঝতে পারতেন জীবনী কাকে বলে। তো যাকে আজকে যখন এসেছেন
একটা ছোট্ট করে ঘটনা বলবো, একটু জোরে সোরে দ্রুত পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যুবকেরা শুনেন ভাই, একটু চোখের পানি ফেলেন। মা একটু শুনেন মাগো, আমার নবী পাক কি করে কষ্ট করেছেন ভাই। এই ঘটনাটা যখন আমি বইয়ে পড়েছিলাম, তোরা চুপচাপ থাক, কানের গোড়াতে রেখে, নাহলে রেখে, হ্যাঁ রেখে রেখে নিচে রেখে আসেন। এই ঘটনাটা যখন আমি বইয়ে পড়েছিলাম, আমি নিজেই চোখের পানি ঝরঝর করে ঝরিয়েছিলাম। আমার নবী পাক একদিন বাড়ি ঢুকলেন, একটু মন দিয়ে শুনেন ভাই। তো দেখছেন এগুলো হয়ে যাবে, দেখছি একটু দাঁড়ান, একটু ছন্দ দিয়ে একটু করে দিই।